हे व्हाट्सअप गाइस वेलकम बैक टू आवर চ্যানেল কালকে যাচ্ছি দীঘা তো আজকে তো চলো প্যাকিংটা করি কালকে সকালে আবার দেখা হচ্ছে তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে 8:48 তো আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল 6:45 আর দীঘা পৌঁছানোর কথা ছিল 10:05 সেই ট্রেনটা ডিলে হয়ে 10:05 হাওড়া থেকে ছাড়বে তো আমরা যাচ্ছি এখন হাওড়ায় তারপরে আমার তো যে যাচ্ছে আর কি এই যে এই কজন যাচ্ছে দেখতেই বলছো তো কালকে বলছিলাম কালকে আমি একা সব প্যাকেজিং করছিলাম আর আজকে এতগুলো ছিল হয়ে গেছে তো চলো যাচ্ছি এখন বাসে উঠবো এখান থেকে হাওড়া যাবো তারপরে ওখান থেকে যাবো দীঘা আর কি চলো দেখতে থাকো তো গাইজ এখানে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10:05 কিন্তু এখন আমাদের ট্রেন ঢোকেনি আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এখানে ট্রেন ঢোকার কথা দেখি কখন ট্রেন আসে তারপরে ট্রেনে উঠবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন ঢুকুক চলো ফাইনালি আমার ট্রেন ঢুকে পড়েছে এবার আমি আমার সিট নাম্বার D3 এবার ওখানে গিয়ে দেখবো D3 কোথায় আছে তো চলো একেবারে সিটে গিয়ে কথা হচ্ছে তা এখন ঘুরতে সময় 10:30 এখন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টেশন সাঁতরাগাছি যেখানে আর কি ট্রেনটা দাঁড়াবে তো দেখো হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি 10:30 তো আমাদের ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি যেখানে ট্রেনটা এসে দাঁড়িয়েছে 10:50 তো এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে তারপরে চলাল ছেড়েই দিল 10:51 ট্রেন ছাড়লো এখান থেকে 1 মিনিটের হল্ট ছিল তো গাইজ এখানে যেতে যেতে হঠাৎ করে আমাদের বৃষ্টি চলে আসলো এবার আমরা সবাই ভাবছিলাম আর কি দীঘায় গিয়ে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো পুরো এনজয়টাই খারাপ হয়ে যাবে তো যাই হোক দীঘা যাওয়ার পরে বৃষ্টিটা কমে গেছে অলরেডি তো এখন দেখো বৃষ্টিটা খুবই জোরে হচ্ছিল দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এখানে গেটের এখানে তাও একটু ভিতরে ঢুকে ভিডিওটা করছিলাম আমি তো যাই হোক বৃষ্টিটা হচ্ছে খুবই জোরে ওয়েদারটাও খুবই ভালো লাগছে আর কি দেখো দেখতে থাকো
এক নম্বর বিউটিফুল। কাকুর বিউটিফুল মশলা দিয়ে লেবু চা। একদম নে না ধর দাদা, এটা বিউটিফুল মশলা লেবু চা। দেখি তো গাইজ 12:53 এই স্টেশনে এসে আমাদের ট্রেনটি দাঁড়ায়। যে স্টেশনে আমাদের ট্রেনটি দাঁড়ানোর কথা নয়, তবুও এখানে এসে ট্রেনটা দাঁড়ায়। আর এখানে মোটামুটি 30 থেকে 35 মিনিট ট্রেনটা দাঁড়ায় আর কি। তো এখান থেকে ট্রেনটা খুবই স্লো চলছিল। তো চলো দেখো আর কি, দেখতে থাকো। ট্রেনটা এখান থেকে 30-35 মিনিট পর ছাড়ে, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে অলরেডি। চলো যাচ্ছে আর কি, দেখো। তো ফাইনালি গাইজ আমরা দীঘা চলে এসেছি। ট্রেনটি দীঘা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। আর এখানে ট্রেনটি ঢোকে 2:11 আর তোমরা তো দেখেছো হাওড়া থেকে 10:30 আমাদের ট্রেনটি ছাড়ে আর দীঘা এসে পৌঁছায় 2:11। কারণ ট্রেনটা মিডিলে অনেকটাই লেট করেছিল, অনেক জায়গায় দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমরা এখান থেকে যাব, হোটেল খুঁজবো, কারণ আমাদের হোটেল বুক করা ছিল না। আর এর পরের পার্টটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। পরের পার্টটা অবশ্যই দেখো, পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। ওটায় দীঘা কতদিন ছিলাম, কি করেছি সবই দেখতে পারবে পরের পার্টে। আর দীঘা বিচে কি হয়েছে না হয়েছে সব কিছুই পরের পার্টটায় দেখতে পারবে। অবশ্যই সাথে থেকো, পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। টাটা।